পাকিস্তানে অনেক ক্রিকেটার আসবে যাবে, তবে একজন শহীদ আফ্রিদি কখনোই আসবে না। শুধু পাকিস্তান কেন, বিশ্ব ক্রিকেটেও আফ্রিদির মতো ক্রিকেটার তখনও ছিল না, আজও নেই। আফ্রিদি ব্যাট হাতে নামলে গোটা স্টেডিয়াম নড়ে চড়ে বসতো, সবাই জানতো কিছু একটা হতে চলেছে, হতো তাই। আফ্রিদি দেখতেন না বোলারকে ওভার কত, 4 ছক্কা ছাড়া তার ডিকশনারিতে আর কিছুই ছিল না। বল হাতেও আফ্রিদি ছিলেন অন্যদের চেয়ে আলাদা। উইকেট শিকারের পর 4 হাত পা চারদিকে ছড়িয়ে দিতে। ক্রিকেট যতদিন থাকবে আইকনিক এ সেলিব্রেশনটাও ততদিন থাকবে। অনেকের কাছে আফ্রিদি ক্রিকেটের প্রথম প্রেম, তাকে দেখেই একটা প্রজন্ম ক্রিকেটকে ভালোবেসেছে। 1996 সালে মাত্র 16 বছর বয়সে আফ্রিদির ওয়ানডে অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে মাত্র 37 বলে সেঞ্চুরি হাঁকিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। সেটা কেবল শুরু ছিল। ওয়ানডেতে তিনি 351টি ছক্কা ও 729টি চারের মালিক, অর্থাৎ 2টি চার মারলে একটি ছক্কা মেরেছেন। সবাই ছক্কা হাঁকায়, তবে আফ্রিদির মতো ছক্কা শুধু আফ্রিদি হাঁকা। বর্তমান সময়ে কেউ 100 মিটারের ছক্কা হাঁকালে হইচই পড়ে যায়, অথচ আফ্রিদির কাছে এটা ছিল স্বাভাবিক ব্যাপার। 2013 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফ্রিদি হাঁকিয়েছিলেন 158 মিটারের বিশাল ছক্কা। অফ স্টাম্পের বাইরের গুড লেন্থের বলটাকে তিনি ডিপ মিড উইকেট দিয়ে স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছিলেন। যদিও ছক্কাটা 158 মিটারের কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আফ্রিদির জন্য ভালো ডেলিভারি বা খারাপ ডেলিভারি বলে কিছু ছিল না। সাধারণ ডেলিভারিতে তিনি অনেকবার আউট হয়েছেন, আবার ভালো ডেলিভারিকে গ্যালারিতে আঁচড়ে ফেলেছেন। উদাহরণ হিসেবে বলা যায় 2014 সালের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের কথা। 5 বলে 10 রান দরকার, হাতে একটা উইকেট, স্ট্রাইকে থাকা আফ্রিদি আশ্বিনের বলটাকে লেগ স্টাম্পের অনেক বাইরে এসে লং অফ দিয়ে অস্বাভাবিক রকমের ছক্কা হাঁকালেন। ধারাভাষ্যকার বলে উঠলেন, অনলি শহীদ আফ্রিদি ক্যান ডেলিভার সাচ এ পাম। আফ্রিদিকে ব্যাখ্যা করতে কমেন্টেটর আরো বলেন, অনলি হি আফ্রিদি কুড প্লে দ্যাট শট, অনলি হি হ্যাড দ্য নার্ভ টু প্লে দ্যাট কাইন্ড অফ এ শট। এদিকে 3 বলে দরকার 3 রান, পরের বলটা আশ্বিন প্রায় একই জায়গায় ফেললেন। আফ্রিদি আবারও লেগ সাইডে সরে আসলেন। এবারের শটটা লং অন দিয়ে মাঠের বাইরে গিয়ে পড়ল। ততক্ষণে আশ্বিনের মাথায় হাত। ক্রিকেট মানে অনিশ্চয়তা, আর অনিশ্চয়তার সবচেয়ে বড় নাম ছিলেন আফ্রিদি। হাল না ধরা স্বভাবের কারণে তিনি যেমন পাকিস্তানকে ডুবিয়েছেন, আবার তেড়ে ফুড়ে খেলার কারণে পাকিস্তানকে তিনি বহুবার বাঁচিয়েছেন।